নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সামনে চলে এসেছি একটি অনুগল্প ভাগ করে নেব বলে। আচ্ছা বলুন তো, দুর্গোৎসব, বাঙালি, প্রেমে পড়া, এগুলো কেমন যেন খুব পরিচিত লাগে না? খুব আপন মনে হয় না? আমাদের গল্পটা কিন্তু খানিকটা এসব নিয়েই। চলুন তাহলে শুরু করি। সেবারে সিউড়ির ছোট বড় সব ক্লাবেই পুজোর থিম ছিল কার্গিলের যুদ্ধ। হ্যাঁ, আর সপরিবারে মা দুর্গা সবার সামনে, আর পেছনে ইয়াব বড় কার্ডবোর্ডের পাহাড়, আর তার চূড়োয় কত বরফ। সেনা ছাউনিও ছিল, সঙ্গে খাকি পোশাক পরা পুলিশদের ভিড়, আর মাঝে মাঝে কান ফাটানো বোমা, গুলির আর যুদ্ধ জাহাজের সে কি আওয়াজ। সঙ্গে আছে আর্তনাদ, সেই সৈনিকদের আর্তনাদ। এইসব ছিল ব্যাকগ্রাউন্ডে, মণ্ডপের ঠিক ভেতরটাতে। আর মণ্ডপের বাইরে সেই চিরাচরিত গান, যা প্রতি বছরই প্রায় বঙ্গ সন্তানরা শোনেন তাদের পুজোর সময়, কিন্তু একদম বোর হন না। কিশোর কুমারের গাওয়া সেই গান, আর কত রাত আমি একা থাকবো। এমনটা পরিস্থিতি যখন, তখন ঠিক করলাম সিউড়ির বড় ক্লাবে পুজো দেখতে যাব। আর মা, বোন, পিসিদের নিয়ে একটা লাদেন গাড়ি ভাড়া করলাম অন্য পাড়ার লোকেদের মতন। পৌঁছে গেলাম সেইখানে মণ্ডপে। পুজো দেখার ভীষণ উৎসাহ, কিন্তু জানেন, গিয়ে দেখলাম কি 1 কিলোমিটার দূর থেকে সে কি ভিড়, মারামারি, ঠেলা ঠেলি, কেউ কিচ্ছু মানছে না। কিন্তু ষষ্ঠীর সন্ধ্যা, পুজোর শুরু ঠিক কেমন হয় বলুন তো? আমরা সবাই জানি, তাই না? টুনি লাইটের আলো, দুর্দান্ত লাইটিংয়ের এক মায়াবী জাল, সঙ্গে মণ্ডপের জৌলুস, লোকের মুখে হাসি খুশি, চারিদিকে খাবারের গন্ধ। আমার মুখ তো একেবারে হাঁ। এই গত সপ্তাহে জমানো টাকা দিয়ে হালকা সবুজ রঙের একটা সালোয়ার স্যুট কিনেছিলাম আজ পরবো বলে। আর নিজেকে না পরে কি মনে হচ্ছিল জানেন? বাংলা ছবির বেশ হিরোইন, ঠিক যেমন ওই সব ছেলেরা দেখতে গিয়ে পয়সা ছোড়ে না, তেমন। তাই আর পারলাম না লোভ সামলাতে, দাঁড়িয়ে পড়লাম সেই ভিড়ের মাঝে। কিন্তু ঠেলাঠুলি যখন তুঙ্গে উঠলো, তখন কেমন যেন একদিকে ছিটকে পড়লাম। মা কোন দিকে হারিয়ে গেল বুঝতে পারলাম না। বহুবার চিৎকার করলাম, মার নাম ধরে, পিসিকে ডাকলাম, কেউ ছিল না। খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎই জানেন, ওই ধস্তাধস্তির মধ্যে থেকে দুটো রোগা কালো কিশোর হাত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, জাপটে বুকের ভেতর। ভীষণ ভয়ে মুখ থেকে আর্তনাদ বেরোতে চাইলেও বেরোলো না, চোখ দুটো বন্ধ হয়ে গেল। কিন্তু জানেন, কিছুক্ষণের মধ্যেই টের পেলাম ওই হাত দুটো আমাকে অতি সযত্নে এক নিরাপদ অপেক্ষাকৃত খালি জায়গায় রেখে আসলো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। খুব ইচ্ছে করলো পেছন ফিরে মাথা ঘুরিয়ে একবার দেখি মানুষটি কে, কিন্তু দেখার আগেই সে যেন কোন ভিড়ে হারিয়ে গেল। শুধু চোখে রয়ে গেল তার ডান কবজিতে আটকানো শির উপর একটি ব্রেসলেট, যাতে মিনাকারির কাজে লেখা সেপ্টেম্বর জাতক। যে হলুদ বন দেখলামই না, সে হলুদ বনে নিজের নাক ছাবিটে হারিয়ে চলে এলাম। কি কাণ্ড বলুন তো! পুজোর কটা দিন কেমন করে যেন কেটে গেল। অভাব অনটনের মধ্যেও মনের আনন্দ কম ছিল না। কিন্তু এসে গেল দশমী। ময়ূরার বুকে তখন ছপাং করে চলছে ঘট বিসর্জন। আমিও আমার বাড়ির ঘটখানি নিয়ে নদীর কিনারায় অপেক্ষা করছিলাম। হঠাৎই এক পরিচিত বান্ধবী অদূরে দাঁড়িয়ে আমাকে ডেকে বলল, এই শুনছিস, এদিকে আয় একটিবার। আমি যেতেই আমার সঙ্গে আলাপ করিয়ে দিল ওর মাস্তুতো দাদার সঙ্গে। পুজোয় নাকি বেড়াতে এসেছেন এখানে। দুটি অপরিচিত চোখে সৌজন্যমূলক হাসি দেখতে পেলাম। আমার পায়ের তলার জমি নড়ে উঠল। কেমন যেন মনে হলো সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। কিন্তু আমি তো জানতাম বীরভূমে নাকি ভূমিকম্প হয় না। সকালের সোনা ছড়া রোদে ওর দাদার হাতের কবজিটুকু নজরে এলো। দেখলাম তাতে লেগে আছে সেই ব্রেসলেটখানি, রূপোর ব্রেসলেট, যাতে লাল আর সবুজের মিনাকারিতে লেখা সেপ্টেম্বর জাতক। কেমন লাগলো আজকের গল্প? আমি নিশ্চিত আপনাদের জীবনেও পুজোর দিনগুলিতে কখনো না কখনো কোনো না কোনো সেপ্টেম্বর জাতক এসেছে এবং মনে নিঃশব্দে জায়গা করে নিয়েছে।
এই গল্পগুলো বা এই ভেতরের অনুভূতিগুলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কেমন? আর যদি এই গল্পটি ভালো লাগে তবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আবার ফিরবো এমনই ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত স্টে ইন লাভ অ্যান্ড বি ইন লাভ। বাই।